ভারতের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে দেশটির সঙ্গে বাংলাদেশের শীতল সম্পর্ক বইছে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন ইস্যুতে ভারতের মুখোমুখি অবস্থানে ছিল বাংলাদেশ। বিভিন্ন ইস্যুতে একাধিকবার ভারতীয় হাইকমিশনারকে তলবের ঘটনা ঘটেছে। এবার বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো ভারতীয় হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশ। বাংলাদেশ নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক কিছু মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে সরকার। ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পাওয়ান বরেকে লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ বিষয়ে একটি প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দৈনিক প্রথম আলো। প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইশরাত জাহানের দপ্তরে বৃহস্পতিবার বিকেল ৫টার পর ভারতীয় দূতকে ডেকে নিয়ে এ আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়। জানা গেছে, এ মাসের মাঝামাঝি এবিপি লাইভে দেয়া হিমন্ত বিশ্ব শর্মার একটি সাক্ষাৎকার সরকারের নজরে আসে। ওই সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়ে অবমাননাকর ও বিভ্রান্তিকর মন্তব্য করেন। বিশেষ করে কথিত পুশব্যাক বা অবৈধ অনুপ্রবেশকারী ফেরত পাঠানোর বিষয়ে তার দাবিকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ঢাকা। ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে বলেছে, এ ধরনের স্পর্শকাতর দ্বিপক্ষীয় ইস্যুতে কোনো ধরনের তথ্য প্রমাণহীন বক্তব্য জনসমক্ষে দেয়া দুই প্রতিবেশী দেশের সম্পর্কের জন্য সহায়ক নয়। যে কোনো অমীমাংসিত বিষয় আন্তর্জাতিক নিয়ম ও বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমেই সমাধান করা উচিত। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে প্রভাবিত করতে পারে এমন মন্তব্য থেকে ভারতীয় রাজনৈতিক নেতাদের বিরত থাকারও আহ্বান জানানো হয়। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।